বিশ্বভারতীতে কমছে ভর্তির হার, প্রশ্নের মুখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চাইনিজ, জাপানিজ, তিবেটিয়ান ভাষার মতো একাধিক বিভাগে সিট খালি, ভর্তি হচ্ছেন না পড়ুয়ারা। কেন বিশ্বভারতীর এই বিভাগগুলিতে ভর্তিতে অনীহা পড়ুয়া মহলে? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বিশ্বভারতী, কবিগুরু প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রথাগত শিক্ষার বাইরে একাধিক বিষয়েও পঠন পাঠনের জন্য বিশেষভাবে পরিচিত। সঙ্গীত, কলা থেকে শুরু করে বিশ্বের নানা রকম ভাষা যেমন চাইনিজ, জাপানিজ, তিবেটিয়ান বিষয়ে শিক্ষাদানের জন্য চর্চিত ছিল বিশ্বভারতী। একসময় এই সব বিভাগে ভর্তি হতে ছাত্রছাত্রীরা লাইন দিতেন, কিন্তু এখন ফাঁকা পড়ে রয়েছে আসন। সম্প্রতি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের ফলাফলের পর বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে উদ্বেগজনক চিত্র। আসন থাকলেও অধিকাংশ বিভাগে ভর্তির হার আশানুরূপ নয়। বিশেষ করে চাইনিজ, জাপানি, তিবেটিয়ান বিভাগে ভর্তির হার খুবই কম। শিক্ষামহলের একাংশের মতে এর মূল কারণ র্যাঙ্কিংয়ের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত পিছিয়ে যাওয়া। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় ক্ষেত্রে সরকারি চাকরি ক্ষেত্রে বর্তমান প্রজন্ম হতাশায় ভুগছে। বিশ্বভারতীর মানও অনেকটা নিচে নেমে গেছে। এই যে বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর আছেন, তার পূর্বে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই অবস্থাতে কিছু ডিস্টার্ব হয়েছে এবং সেই ডিস্টার্বের জন্য বিশ্বভারতীর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেকটা আতঙ্কিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিশ্বভারতীর প্রশাসনিক অস্থিরতা, অতীতের নানান বিতর্ক ও মানোন্নয়নে ঘাটতির জন্যই বিশ্ববিদ্যালয়ের প্রতি ছাত্রদের আস্থা কমছে। বিদ্যুৎ চক্রবর্তীর আমলে তো র্যাঙ্ক ত্বরান্বিতে উনি ঠেকিয়ে দিয়ে গেছিলেন, আরও চেষ্টা করেছিলেন যাতে র্যাঙ্ক শেষ হয়ে যায়। বিশ্বভারতী থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে বিশ্বভারতীকে উলঙ্গ করে দেওয়ার যাবতীয় চেষ্টা, বাঙালিকে অসম্মান করার যাবতীয় চেষ্টা উনি করে গেছেন। আমি বিশ্বাস করি যে বিশ্বভারতী স্বমহিমায় আবার ফিরে আসবে। র্যাঙ্ক কমার তো একটা কারণ বটেই, বলে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে যেখানে র্যাঙ্ক ভালো সেখানে যাচ্ছে, যাতে সেখানে ক্যাম্পাসিংয়ের সুযোগ পাই। এখানে তো সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। এখানে ক্যাম্পাসিংয়ের কোনো সুযোগও আর নেই, সেই জন্যই ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আকর্ষণ কমছে। সম্প্রতি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে বিশ্বভারতী। তাও কেন পড়ুয়াদের এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহ ফিরছে না? প্রথাগত শিক্ষার বাইরে বিকল্প শিক্ষার আদর্শে তৈরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কি মৌলিক দর্শন ও আকর্ষণ হারাচ্ছে? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।